সবরের ফল মিষ্টি। হাসপাতালের কক্ষটিতে পিনপতন, নীরবতা। বেডে এক লোক বেহুশ হয়ে পড়ে আছে। সারা দেহ সাদা চাদর দিয়ে মোড়ানো। বাইরের পৃথিবীর কোনো খবর তার কাছে নেই। শরীরে বিভিন্ন ডাক্তারি যন্ত্রপাতি লাগানো, নাকের ভিতর নল ঢোকানো। ইলেকট্রোকার্ডিওগ্রাম মেশিন তার হৃৎপিণ্ডের স্পন্দন নোট করে যাচ্ছে। কম্পিউটার তার সার্বিক অবস্থার আপডেট দিচ্ছে। সাদা গাউন পরিহিত ডাক্তাররা পালা করে তাকে দেখতে আসে। কোনো উন্নতি না দেখে নিরাশ হয়ে মাথা ঝুঁকে চলে যায়। কর্তব্যরত নার্সরা সামান্য বিরতি দিয়ে রোগীর ওপর নজর রাখছে। রোগীর অবস্থা খুব একটা ভালো নয়। সর্বোচ্চ নজরদারির কামরায় গত কয়েক মাস যাবৎ এভাবে বেহুশ হয়ে পড়ে আছে লোকটি। এক মহিলা তার 14 বছরের ছেলের সাথে প্রতিদিন এই রোগীর কামরায় প্রবেশ করে। হাসপাতালের বিছানা বেহুশ হয়ে পড়ে থাকা লোকটি তার স্বামী। মা ও ছেলে উভয়ের যত্নের সাথে তার সেবা করে যায়, তার কাপড় বদলিয়ে দেয়, বেডের শিলাই ঠিক করে দুঃখ ভরা নয়নে তার দিকে চেয়ে থাকে। কষ্ট লুকিয়ে নার্সকে প্রশ্ন করে, কোনো উন্নতি হয়েছে কি? নার্স নিরাশার সুরে না সূচক মাথা দোলায়। মাসের পর মাস এভাবেই চলছে। রোগীর অবস্থা বড়ই নাজুক। দীর্ঘদিন হলো তার জ্ঞান নেই, বেহুশ হয়ে পড়ে আছে। বেঁধে দেওয়া সময় শেষ হলে মা ও ছেলে হাসপাতাল থেকে বের হয়ে আসে। হাসপাতালের চার দেওয়ালে ঘেরা হতাশার গণ্ডি বাইরে আসমানটার কাছে খুবই ছোট মনে হয় তার কাছে। আসমানের দিকে তাকালে মনের কোণে এক অজানা আলো বিস্ফোরিত হয়, কিছু একটা জানান দিয়ে যায়। হতাশা নিভে যাওয়া প্রদীপে হঠাৎ যেন আলো জ্বলতে থাকে। একেই বোধ হয় আশার আলো বলে। আসমানের অধিপতি আল্লাহর উপর ভরসা বলে। সব ভুলে মা ছেলে হাত দুখানা আসমানের দিকে উঠিয়ে দেয়। দুনিয়ার শত চেষ্টা তদবির যখন কাজে আসে না, ফুরিয়ে যায় সকল আশা ভরসা, অবরুদ্ধ হয়ে যায় সকল দরজা, তখন তো সেই সুমহান রবের দরজায় খোলা থাকে। আসমানের মালিকের দরজার সামনেই তো ভিখারিরা দু হাত ভরে নিয়মিত নিয়ামত কুড়ায়। প্রতিদিনই মা ও ছেলে আসমানের রবের কাছে কাঁদতে থাকে। আল্লাহর কাছে মহিলা তার স্বামীর জীবন ভিক্ষা চায়, আর ছেলেটি চায় তার অসুস্থ বাবার সুস্থতা। তাদের সে দোয়ায় থাকে না কোনো কপটতা, থাকে না কোনো অলসতা, থাকে না কোনো বিরক্তির ছাপ। তারা সবসময় বিনীতভাবে দোয়া করতেই থাকে। হাসপাতালের রোগীদের সাথে দিনে সর্বোচ্চ 2 বার দেখা করা যায়, এটাই সেখানকার নিয়ম। মা ও ছেলে প্রতিদিন সন্ধ্যার পর এসে তাদের আপনজনকে দেখে যেত। মনের কোণে উকি দিত নতুন কোনো সূর্য উদয়ের সম্ভাবনার। দীর্ঘদিন ধরে আসা যাওয়ার কারণে হাসপাতালের কর্মচারী ও অন্যান্য রোগীরা মা ও ছেলের ব্যাপারে বেশ ভালো করে জানে। তারা উভয়ই প্রতিদিন নির্দিষ্ট সময়ে রোগীর কাছে পৌঁছে যায় এবং নির্দিষ্ট সময়ে হাসপাতাল থেকে বের হয়ে যায়। এতে কোনো বিলম্ব ও হেরফের হয় না। তাদের সবর, সেবা, যত্ন খুবই আন্তরিক। ডাক্তার ও অন্যান্য কর্মচারীদের দয়া হয় তাদেরকে দেখে। মা ছেলের আন্তরিকতা আর ধৈর্য দেখে তারা অবাক হয়। তারা মনে মনে বলে, দৈনিক 2 বেলা করে রোগীর সাথে সাক্ষাৎ করতে আসার মাঝে কি এমন ফায়দা আছে? রোগীর মাঝে তো পরিবর্তনের কোনো চিহ্নই নেই। অবস্থার উন্নতি হবে কিনা তাও তো জানা নেই। একদিন তো এক ডাক্তার মুখের উপরে মহিলাকে বলেই ফেলল, জনাবা, এই যে আপনারা প্রতিদিন আসেন, তাও আবার 2 বার করে, এতে কোনো কষ্ট হয় না আপনাদের? রোগীর অবস্থার কোনো পরিবর্তন হলে তাও না হয় কথা ছিল, কিন্তু তার তো কোনো উন্নতি হয় না। তার মুখ দিয়ে শান্ত স্বরে শুধু এতটুকুই বের হয়েছিল, আল্লাহই
সাহায্যস্থল, আল্লাহই সাহায্যস্থল। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছেই সাহায্য চাই। ঠিক এর কয়েকদিন পর মা ও ছেলে তখনও হাসপাতালে আসেনি। তাদের আসার পূর্বে ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা। এতদিন ধরে বিছানায় জীবন্ত লাশ হয়ে পড়ে থাকা রোগীটি তার পার্শ্ব বদলাতে শুরু করলো। বন্ধ বন্ধ থাকা চোখ যুগল খুলে ফেলল। আবসা আলো ধীরে ধীরে তার কাছে স্পষ্টতর হতে লাগলো। মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে সিস্টার বলে ডাক দিল। 2-3বারের ডাকাডাকিতে কর্তব্যরত নার্স তার বেডের সামনে চলে এলো। রোগীকে এই অবস্থায় দেখে তার যেন ঘাম ছুটে গেল। বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সে। গোটা বিষয়টা কিছুতেই বিশ্বাস হচ্ছিল না তার। একজন মৃত্যু পথযাত্রী কিভাবে জেগে ওঠে, কিভাবে তার জ্ঞান ফিরে? সে পড়ে গেল এক ঘোরের মধ্যে। রোগীর মুখের কথা শুনে মুহূর্তে তার ঘোর কেটে গেল। সে তাকে তার শরীর থেকে সকল যন্ত্রপাতি খুলে ফেলতে বলল। নার্স দ্বিধাগ্রস্ত হয়ে জবাব দিল, আমি না ডাক্তার সাহেব, এগুলো খুলতে পারবেন। ডাক্তারকে ঘটনা জানানো হলে তিনি ঘটনা বিশ্বাস করতে পারছিলেন না। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দৌড়ে চলে আসলেন রোগীর কাছে। দেরি না করে দ্রুত রোগীকে পূর্ণাঙ্গ চেক আপ করার আদেশ দিলেন। সবকিছু চেক আপ করার পর তিনি দেখলেন রোগী একদম সুস্থ, শতভাগ সুস্থ। অবস্থা এমন যে তাকে দেখে কেউ বলতেই পারবে না দীর্ঘকাল ধরে সে বিছানায় বেহুশ অবস্থায় পড়েছিল। ডাক্তার সাহেব কাল বিলম্ব না করে নার্সকে তার শরীর থেকে যাবতীয় সাজ সরঞ্জাম খুলে ফেলার আদেশ দিলেন। সেই সাথে নির্দেশ দিলেন রোগীর কামরা আর তার শরীর পরিষ্কার করে দেওয়ার জন্য। একটু পরে দিনের দ্বিতীয়বার রোগীদের দেখার সময় ঘনিয়ে এলো। প্রতিদিনকার মতো নির্দিষ্ট সময়ের মধ্যে মা ও ছেলে কামরায় প্রবেশ করলো। কামরায় ঢুকতেই দেখতে পেল তার স্বামী বিছানায় বসে আছে। ছেলেটিও তার বাবাকে এই অবস্থা দেখে অপ্রস্তুত হয়ে গেল। তারা যেন নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না। এটাই কি স্বপ্ন নাকি সত্যি? না, স্বপ্ন নয়, বরং তারা সত্যিই দেখেছে। গোটা ব্যাপারটা বুঝতে পেরে তাদের চোখ আনন্দ অশ্রুতে ভেসে উঠল। অশ্রুর ঢলে চোখ যুগল ঝাপসা হয়ে এলো। ঝাপসা চোখে সুমহান রবের প্রশংসা করতে তারা ভুলে গেল না। যে আল্লাহ চাইলে তাকে বিধবা বানাতে পারতেন, যে আল্লাহ চাইলে ছোট ছেলেকে ইয়াতিম বানাতে পারতেন, সেই আল্লাহ আজকে তাদের সবরের প্রতিদান দিয়েছেন। মা ছেলের দোয়া কবুল করে নিয়েছেন। এর চাইতে সুখের শান্তি, এর চাইতে সুখের প্রাপ্তি এও জগতে আর কিছুই হতে পারে না। ডাক্তার কৌতূহলী হয়ে মহিলাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি কি বিশ্বাস করতেন আপনার স্বামী পুরোপুরি সুস্থ হয়ে যাবে? জবাবে মহিলা বলছিলেন, হ্যাঁ, কেন নয়। আল্লাহর উপর আমার পূর্ণ আস্থা ছিল। তিনি একদিন আমার স্বামীকে আমার কাছে সুস্থাবস্থায় ফিরিয়ে দিবেনই। তিনিই তো সেই রব যিনি সাধ্যের অতিরিক্ত কষ্ট কাউকে দেন না। তিনি তো সেই রব যিনি দুঃখের পর সুখ আনে। তিনিই তো সেই রব যিনি সবরের প্রতিদান নষ্ট করেন না। মহিলার মুখে এমন জজবাতি উত্তর শুনে ডাক্তার সাহেব নিজেকে আর ধরে রাখতে পারলেন না। আবেগতাড়িত হয়ে বলেই ফেললেন, দেখুন, আপনার স্বামী তো সুস্থ হয়ে গেল, আল্লাহর কসম। এই হাসপাতাল এবং কর্তব্যরত ডাক্তারদের এখানে কোনো কৃতিত্ব নেই। মেডিকেল সায়েন্সের কোনো সীমাবদ্ধতা আছে, নির্দিষ্ট নিয়ম নীতির বাইরে তা চিন্তা করতে পারে না। আমরা এই সীমারেখার ভেতর থেকে রোগীদের চিকিৎসা করে থাকি। নিজের জ্ঞানের সীমা অনুযায়ী সকল কার্যক্রম চালায়। মোহতারামা বোন, আপনি এখানে দৈনিক 2বার করে আসা যাওয়া করতেন। আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি, আপনি আমাকে বলুন, আপনার কি কোনো বিশেষ আমল ছিল? আর আপনি বাড়িতে গিয়ে বাকি সময়টুকু কি করতেন? মহিলা জবাব দিল, ডাক্তার সাহেব,
আপনি যেহেতু আল্লাহর নামে কসম করে আমাকে জিজ্ঞেস করেছেন, তাই আপনাকে বলছি। হাসপাতালে এসে দেখলাম আমার স্বামী অবস্থায় আছে। তার অবস্থার অবনতি হয়নি। তার উন্নতি না হোক, কিন্তু অবনতি হয়নি। এটাই ছিল আমার কাছে আশার আলো। আমরা মা ও ছেলে এখানে এসে তার জন্য দোয়া করতাম। দোয়া শেষে এখান থেকে ছেলেকে নিয়ে সোজা চলে যেতাম ফকির মিসকিনদের মহল্লায়। সেখানে গিয়ে আমরা তাদের মাঝে নিয়মিত সাদাকা ও দান খয়রাত বন্টন করতাম। আজ আল্লাহ তাআলা আমাকে আমার ধৈর্য ও দোয়ার প্রতিদান দিয়েছেন। আমার স্বামী আমার কাছে সুস্থ হয়ে পুনরায় চলে এসেছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর রহমত হতে কখনো নিরাশ হতে নেই। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সাধ্যের অতিরিক্ত কষ্ট দেন না। দান, সাদাকা, খায়রাত করলে অপমৃত্যু থেকে বেঁচে থাকা যায়। তার সাথে সবর ও আল্লাহর ওপর ভরসা করে কিছু চাইলে মহান আল্লাহ সে দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাদাকা আল্লাহর ক্রোধ প্রশমিত করে এবং অপমৃত্যু রোধ করে।